বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষে রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এদেশের সকল মানুষের প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের রক্তের প্রত্যাশা, এদেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতেই হবে। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপাত না হয়। যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই দেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আবারও যদি কোনো রকমের কোনো দিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। সুতরাং আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন এই দেশের উন্নয়ন করেছে বিএনপি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে বিএনপি, স্বাধীনতা এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সব কিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। এখনো পর্যন্ত ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামীতে আমরা ইনশাআল্লাহ এমন একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। যারা ভারতের পক্ষে রাজনীতি করেছে তারা ভারতে পালিয়ে গেছে। দেশে এখন আরেকটি শক্তি রয়েছে যারা বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। 23 জানুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলা সুরাজপুর মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি সবার জন্যই ভয়াবহ হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা। আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। সালাউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে এসেছে। শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 12ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।